নাম নিচ্ছি না, আমাদের যে দাবি দেওয়া যেগুলো তুলে ধরা হয়েছে, সবচেয়ে বড় জিনিস হলো আমাদের নবপ্রজন্মের সন্তানরা এখানে যারা আছেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সলিসিটার বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, তাদেরকে বাংলাদেশে নিয়ে কাজে লাগানোর জন্য হাইকমিশনের উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমাদের নবী সাহেব নিয়ে তার ভাই বলেছেন, আগে ছিল আপনার 46.32 ছিল, 46 ছিল, এখন 75 হয়েছে। আমাদের দাবি যে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে 46ই রাখেন, এই 75 সেটা প্রত্যাহার করতে হবে আমাদের দাবি। এবং আমাদের যদি বাংলাদেশে কোনো প্রদেশ করা হয় তাহলে সিলেটকে বাদ দিয়ে কোনো প্রদেশ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। বিমানের ভাড়া কমানো সহ আমাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়েছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল কিভাবে ব্রিটিশ বাংলাদেশের যে ডায়াসপোরা আছে, আমরা আমাদের যে রাইট এবং রিকগনিশন এবং বর্তমানে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা বিল্ডিং কীভাবে আমরা ব্রিটিশ বাংলাদেশে অংশগ্রহণ করতে পারি। এবং এখান থেকে অংশগ্রহণ করার প্রথম যে ধাপ হচ্ছে আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার। আমরা চাই বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে যাতে প্রবাসীরা আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রবাসীদের যারা আছে তারা বাংলাদেশের প্রতি একটা সেতুবন্ধন তৈরি হবে। এই সেতুবন্ধনের মাধ্যমে বাংলাদেশের স্কিল এবং বিভিন্ন ডেভেলপমেন্টের পার্ট অংশীদার হতে পারবে বাংলাদেশের এই প্রবাসী বাংলাদেশি যারা আছে। আমরা চাই আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে বাংলাদেশের হাইকমিশনের থ্রুতে প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে যারা সংশ্লিষ্ট মহল আছেন তারা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করবেন। আমার নাম কাউন্সিলর রিচা, আমি ব্র্যান্ড কনসালটেন্টে। আমার খুব ভালো লাগছে আজকে গ্রেটার সিলেট কমিউনিটি যে অনেক সুন্দর করে একটা আয়োজন করছেন, খুব ভালো হয়েছে। স্পেশালি আমার থ্যাংক ইউ দেওয়া লাগে মুজিব ভাইরে, আমার খুব লুক আফটার করছেন আর ইনভিটেশন অনেক টাইম করছেন। আর আমার বারবার ফোন দিয়ে বলছেন যে আসার লাগে, আমি সেমনি আসতাম না, আমি দূর আমার 1.5 hour জার্নি করিয়া আজকে আওয়া লাগছে। খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা, অনেক মানুষ আইছেন, অনেক এনজয় করছি আমরা। আলহামদুলিল্লাহ খাবারটাও খুব ভালো হয়েছে। ইনশাআল্লাহ তারা লাগে দোয়া করি যে বারবার এটা প্রোগ্রাম করেন। আর আমি আসি তাদের লগে, যেটা লাগে যত সাহায্য লাগে ইনশাআল্লাহ আমি করবো। অ্যাজ এ কাউন্সিলর যদি লাগে আমি করিয়া যাইব ইনশাআল্লাহ। আমার কমিউনিটি তারা, আমার সিলেটি ভাই তারা, ইনশাআল্লাহ তারা যেটা লাগে সাহায্য আমি আসি। আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত, আজকে সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই মিলে ইফতার করেছি, অনেক খুশি সবাই আছেন। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে এই সংস্থাকে আরও বড় আকারে নিয়ে যেতে পারি। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গ্রেটার সিলেট কমিউনিটির উদ্যোগে এই যে ইফতার পার্টি হয়ে গেল, আজকে আমরা অভাবনীয়ভাবে যে সাড়া পেয়েছি, বিভিন্ন সেক্টরের মানুষ, সলিসিটার, কমিউনিটি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যেভাবে অভাবনীয়ভাবে আমাদের আজকের এই কমিউনিটির ইফতার মহফিলে যোগদান করে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য আমরা গৌরবান্বিত এবং আমরা আশা করছি আমাদের এই সকল নেতৃবৃন্দকে নিয়েই আগামী দিনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে আরও এই জনমানুষের জন্য কাজ করবে। আমাদের সাথে আপনারা সবাই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই একজন একজনের সাথে এই যে একটা উপলক্ষে আমরা বসলাম এবং আলোচনা করলাম এনআরবির বিভিন্ন ইস্যু নিয়ে, এইটা আসলে খুবই মূল্যবান এবং আমরা এটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কারণ আমাদের অনেক কাজ আছে এনআরবিদের, অনেক কিছু আমরা কন্ট্রিবিউট করতে পারি। আপনারা সবাই জানেন আমি একটা হসপিটাল রিসেন্টলি কী করতে, সেটার নামই এনআরবি হসপিটাল, যাতে সমস্ত এনআরবি এটাতে থাকতে পারেন এবং কারণে। সুতরাং এই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ এনআরবিতে নেওয়া উচিত এবং যারা আসছেন বাংলাদেশ হাইকমিশন থেকে আমাদের আসলে সবাইকে এটা জানিয়ে দেবো আমরা বিভিন্ন জায়গায় এনআরবি অনেক কিছু করতে চাই বাংলাদেশে, যাতে তারা এই সুযোগটা করে দিতে পারে এবং এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমেই যাতে আমরা এটা তুলে ধরতে পারি সবার কাছে। আমি এগেইন আয়োজক যারা তাদের ধন্যবাদ। ইফতার মাহফিলের যে আলোচ্য বিষয় যে অভিবাসীদের ক্ষমতায়ন, আমি একটা কথাই বলবো, অভিবাসীদের ক্ষমতায়নের প্রথম শর্ত হচ্ছে তাদের ভোটাধিকার। দীর্ঘদিন যাবৎ এই দাবি প্রতিটি সরকারের আমলে আমরা দাবি জানিয়ে আসছি যে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া যাবে, কিন্তু প্রবাসীরা তাদের স্মার্ট আইডি কার্ডই পাচ্ছে না প্রপারলি হাইকমিশন থেকে। অথচ বিভিন্ন দেশের কান্ট্রি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা প্রবাস থেকে তাদের নির্বাচনে ভোট দিতে পারে। আজকের এই ইফতার মাহফিলে আমরা দাবি জানাবো এবং এটি উপযুক্ত একটা সময় দাবি জানানোর, দাবি বাস্তবায়নের। আগামী নির্বাচনের আগে প্রবাসীরা তাদের ভোটাধিকার পাবে, প্রবাসীরা প্রবাস থেকে ভোট দেবে, এই দাবিটি পেশ করে আমার বক্তব্য শেষ করি। আলহামদুলিল্লাহ বহুত মানুষ শরীক হয়েছেন কমিউনিটির রাখো। আমরা আশা করি যে
আমরা যত vulnerable oppressed মানুষ আমরা রাস্তায় এই দেশও আর বিদেশও আছে আমরা সবার লাগে আমরা দোয়া করতাম এই মাহের রমজান আর আমরা সবরে অনুরোধ করবো যে আমরা দুজনে মিলেমিশে ইনশাআল্লাহ আমরা কাজ করি আমরা ইনশাআল্লাহ আগাই তো ছোট কথা হয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ আমাদের গ্রেটার সিলেট কমিউনিটিতে ইফতার পার্টি অত্যন্ত সুন্দরভাবে এবং গর্জিয়াসলি অনেক লোকের সমাগম হয়েছে। আমরা বাংলাদেশ হাইকমিশনের আমাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা উত্থাপন করেছি। গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে সমস্ত মানুষ বাংলাদেশে পঙ্গু হয়েছে তাদেরকে আমরা গ্রেটার সিলেটের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করব। গ্রেটার সিলেট কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই ইফতার গ্যাদারিংয়ে বিপুল সংখ্যক লন্ডনের কমিউনিটি ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমরা গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই গ্রেটার সিলেট কিছুদিন যাবৎ এই সংগঠনটি বিলেতে প্রতিষ্ঠিত হয়েছে বৃহত্তর সিলেটের দাবি দাওয়া নিয়ে। এই দাবি দাওয়ার সাথে ঐক্যমত করেছেন বৃহত্তর সিলেটের সর্বস্তরের প্রবাসীরা। আমরা সবার কাছে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে আমাদের এই বিশাল একটি গ্যাদারিং হয়েছে ইফতারে। সবাইকে ইফতারে এসে আমাদের সাথে ঐক্যমত ঘোষণা করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এত সময় নাই, খুবই অল্প সময়, সেজন্য I'll be very fast in saying that this is a very important topic we have raised, and I think this topic needs to be addressed more in better place and better time. This is not a right occasion, I would say. So it's that time when the interaction needs to be more with young people. Pleased to make this more young, also young, very talented Oxford graduate student here, and I'm very happy that our young generation doing very well. As you know, recently one of the football player, Hamza Chowdhury, he has given his British citizenship to play for Bangladesh. So this is how it shows the Bangladesh and Bangladesh how much we love our motherland and our country. So once again, thank you very much for where you can address your concern. বিজনেসের বিষয়টা হাই কমিশনে এগুলো করবেন না, কারণ আমাদের হাই কমিশনগুলো ওইভাবে ডেভেলপ হয় নাই। দুনিয়ার সব জায়গার প্রতিনিধিত্ব করে যে হাই কমিশনগুলো, ইকোনমি নাম্বার 1 ফোর ফ্রন্ট, আমরা ওগুলো শিখি নাই। আমরা ওই লেজুর ভিত্তিক শুধু সার্ভিস অফ প্রোটোকল এইগুলোই পলিটিক্যাল পার্টি এগুলো দিচ্ছি। সো এই কালচারটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। সো অ্যাড্রেস ইউর কনসার্ন to the right department and right areas. Hopefully there will be change in the future. Political যদি সংস্কার এগুলো সব মিলিয়ে একটা নতুন সৃষ্টি হয় তাহলে আমরা ওগুলো অ্যাড্রেস করবো। বাট এই ইন কনসার্ন টু হাই কমিশন যেটা পাসপোর্টের ইস্যু, এগুলোকে সহজকরণের জন্য ওনারা করতে পারেন। ইভেন তাদের ওই যে বললেন না ফ্রেন্ডলি, তাদের প্রতিষ্ঠান যে এগুলো শিখে না তারা দেশে আসে যে কিভাবে সার্ভিস প্রোভাইডার হিসাবে আমরা টাকা দিয়ে দিই, তা আমাদেরকে সার্ভিসটা কিরকম করবে, একটু মিনিমাম একটা ডিসেন্ট এনভায়রনমেন্ট, বসার এনভায়রনমেন্ট, মানুষ যাওয়ার এনভায়রনমেন্ট। আমাদের ইয়াং জেনারেশন যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে এগুলো বলে ইটস নট এ ওয়েলকামিং। কেমন দেয়ার আর আদার কান্ট্রিজ লাইক আস, তারা যদি ইমপ্রুভ করতে পারে আমরা কেন পারি না? আপনারা সবরে ধন্যবাদ দেন আমার সভাপতির পক্ষ থাকি, আপনারা আইসেন যে। আর গ্রেটার সিলেট কমিউনিটি এটা একটা ন্যাশনালি জাতীয়ভিত্তিক একটা সংগঠন গড়িয়ে উঠছে। আপনারা জানেন ব্রিটেনের প্রত্যেকটা প্রান্ত তার শাখা সংগঠন, রিজিয়নাল কমিটি আছে। আমরা একসময় গ্রেটার সিলেট কাউন্সিল গড়িয়ে তুলছিলাম, গত 30 বছর সেবা দিছি। আবার এই গ্রেটার সিলেট কমিউনিটি এই কমিউনিটির উন্নয়নের কাজ শুরু করছে। আমরা এটার পিছনে আসি, সমর্থন দিলাম, সহযোগিতা করলাম। আমরা এত নেতৃত্ব আইসি, আমরা এত খুশি, এত আনন্দিত। আমরা যদি কমিউনিটি, আমরা আলহামদুলিল্লাহ যদি ইউনিটি আমরা থাকি, ইউনাইটেড থাকি, আমরা কমিউনিটির স্বার্থ অনেক কিছু আমরা আদায় করতে পারবো। আমি যে কথাটা হইতাম চাই, আমরা কমিউনিটির আপনার আমি আওয়ার পথে এক ভাই আমার কইলা, আপনি কই যারা বলে আমরা গ্রেটার সিলেট কমিউনিটির আমরা ইস্তাবাড়ি যারা বলে এখানে মানুষ হাইকমিশন দাঁড়াইবা, তার দৃষ্টি আকর্ষণ একটা কথা আপনারা কইবা যে আমরা এই যে নিউ জেনারেশন, আমরা যে ছেলে মেয়ে হল, আমার ছেলে কাউন্সিলর আবু তাল্লাহ চৌধুরী তাই ফরকর্সন আইসি রেস্টুরেন্ট বাইরে আসেন। আজকে আমরা নাতিও হল যারা, এই নাতিও হলে আপনার তারা ব্রিটিশ পাসপোর্টে তারা নবিচার একটা শিলতার পান না, তারা বাবার আছে নবিচাশীল। আমার ছেলের
ব্রিটিশ পাসপোর্ট নো ভিসার রেকর্ড বাংলা শিরা স্টাম্প আছে। তো তার যে ছেলে, আমার যে নাতি, আমার নাতিরা হাই কমিশনে নো ভিসা শিল দেন না, ওই তার বাসে বাংলাদেশে প্রুভ করার লাগে। বাপর যদি পাসপোর্ট নো ভিসা শিল থাকে, এটাই তো প্রুভ করলে বাংলাদেশের অরিজিনে হেরিটেজ ক্যারি করে, বাংলাদেশের বংশধর হে। তা আমি আজকে বীর পুষ্পারায়ণ আসেন তারা অনুরোধ করবো, আমরা যে ছেলে মেয়েগুলোর যারা ব্রিটিশ পাসপোর্ট ও নো ভিসা শিল আছে, তার বাচ্চারা যাতে আপনার নো ভিসা শিল পায়, এই ব্যাপারটা আমি দৃষ্টি আকর্ষণ করলাম। আমরা গ্রেটার সিলেট কমিটির পক্ষ থেকে মাননীয় হাইকমিশনের সাক্ষাৎ হয়েছে, আমরা বিভিন্ন সংবাদে সাক্ষাৎ করে আমরা সমস্যা তুলে আমরা ধরছি। নো ভিসা ফিজে বাড়ছে 46 to 70 পাউন্ড। আমরা একটা প্রতিবাদ মাননীয় হাইকমিশনার জানাইছেন কমেন্টে, আমরা অ্যাঙ্গার এবং প্রতিবাদ এটা, এবং আমরা অটোই হইব আজকে এই যে কমিটির যারা আজকে আইসেন, আপনি দেখরা সব লিডার দেখানো, কাউন্সিলর, সাংবাদিক, সুদী, বুদ্ধিজীবী, সারা ব্রিটেন থেকে আইসেন, কার্ডিফ থেকে, পোর্টসমাউথ থেকে, বার্মিংহাম থেকে, বিভিন্ন শহর থেকে আইসেন নেতৃবৃন্দ। আজকে আমরা চাই যে আমরা বাংলাদেশ হাই কমিশন এটা যাতে আমরা মানুষের বালার সেবা তারা দেন। আমরা কৃতজ্ঞ হাই কমিশনের কাছে, যে হাই কমিশনে কনসুলার সেবারে বিভিন্ন আপনার দরগুড়া লিয়ে যায়, কার্ডিফ কনসুলার সেবা দেওয়া হয়, বিভিন্ন জায়গায় কনসুলার দেওয়া হয়। এটা আমরা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, আমরা হাই কমিশনে থ্যাংক ইউ আমরা দিই। আমরা চাই হাই কমিশনে গেলে মানুষে বালার সেবা পাইতো, সার্ভিস পাইতো,